আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খানজাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিমা আক্তারি, প্রভাষক ব্যবস্থাপনা। তো ভিউয়ার্স, তোমরা যে যেখানেই আছো নিশ্চয়ই অনেক ভালোই আছো। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো আজ আমি ব্যবসায়ের কার্যাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবসায়ের কার্যাবলী। তো দেখো, গত পর্বগুলোতেই আমরা জেনেছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল প্রকার বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। আর এই মুনাফা অর্জনের উদ্দেশ্য সাধনেই ব্যবসায় বিভিন্নমুখী কার্য সম্পাদন করে থাকে। আমরা এখন ব্যবসায়ের এই কার্যাবলীকে 3টা শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করব। উৎপাদন সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী, প্রত্যক্ষ সেবা। উৎপাদন সংক্রান্ত কার্যাবলী কি? পণ্য উৎপাদন করার জন্য যে সকল কার্য সম্পাদন করা হয় সেগুলোকেই বলা হয় উৎপাদন সংক্রান্ত কার্যাবলী। এই উৎপাদন সংক্রান্ত কার্যাবলীগুলোর মধ্যে রয়েছে কাঁচামাল ক্রয় বা সংগ্রহ, রূপগত উপযোগ সৃষ্টি। এখন আমি কাঁচামাল ক্রয় বা সংগ্রহ এই সম্পর্কে কথা বলবো। মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করার জন্য পণ্য উৎপাদনকারীকে প্রকৃতি প্রদত্ত প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল সংগ্রহ বা ক্রয় করতে হয়। আর এটা উৎপাদনকারী কৃষক থেকে বা বিদেশ থেকে সংগ্রহ করে থাকে। এরপরে আছে রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ সৃষ্টি নিয়ে এখন কথা বলবো। প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপের একটা পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি। যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি, তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় তৈরি, চীনামাটি থেকে বাসনপত্র তৈরি ইত্যাদি। এরপরে আছে বন্টন সংক্রান্ত কার্যাবলী। বন্টন সংক্রান্ত কার্যাবলী কি? উৎপাদিত পণ্যকে বন্টনের কাজে নিয়ে আসাই হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী। আর এই বন্টন সংক্রান্ত কার্যাবলীগুলোর মধ্যে রয়েছে স্থানগত উপযোগ সৃষ্টি, কালগত উপযোগ সৃষ্টি, অর্থগত উপযোগ সৃষ্টি, ঝুঁকিগত উপযোগ সৃষ্টি, সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি। তো এখানে প্রথমেই আছে স্থানগত উপযোগ সৃষ্টি। স্থানগত উপযোগ সৃষ্টি কি? এক স্থান থেকে পণ্যদ্রব্য অন্য স্থানে স্থানান্তর করাকেই স্থানগত উপযোগ সৃষ্টি বলে। যেমন বাংলাদেশে উৎপাদিত পোশাক সামগ্রী যুক্তরাষ্ট্রে রপ্তানি করে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। আর এই পরিবহনের মাধ্যমেই স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, অর্থাৎ স্থানগত প্রতিবন্ধকতা দূর করা হয়। এরপরে আছে কালগত উপযোগ সৃষ্টি। কালগত উপযোগ সৃষ্টি কি? পণ্যের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের ভোগের মধ্যে যে সময়গত ব্যবধান সৃষ্টি হয় তা গুদামজাতকরণের মাধ্যমেই দূর করা সম্ভব। গুদামজাতকরণ এই কালগত উপযোগ সৃষ্টি করে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, সারা বছরব্যাপী উৎপাদিত উলের কাপড় কেবলমাত্র শীতকালেই ব্যবহৃত হয়। এরপরে আছে অর্থগত উপযোগ সৃষ্টি।
অর্থগত উপযোগ সৃষ্টি কি? কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন মূলধন সংকটে পড়ে তখন ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান এই অর্থ সরবরাহ করে থাকে, ফলে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে আছে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি। পণ্য উৎপাদন করা থেকে শুরু করে বন্টন করা পর্যন্ত যে কোনো সময়ে পণ্যের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। বীমা এই ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, আর এভাবেই ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে আছে সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমেই সত্ত্বগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। যেমন উৎপাদনকারীর কাছে যখন পণ্য থাকে তখন ওই পণ্যের মালিক হয় উৎপাদনকারী। উৎপাদনকারী যখন পাইকারি বিক্রেতার কাছে পণ্যটা বিক্রয় করে তখন ওই পণ্যের মালিক হয়ে যায় পাইকারি বিক্রেতা। আবার পাইকারি বিক্রেতা যখন খুচরা বিক্রেতার কাছে ওই পণ্যটা বিক্রি করে তখন ওই পণ্যের মালিক হয়ে যায় খুচরা বিক্রেতা। আবার খুচরা বিক্রেতা যখন ভোক্তার কাছে ওই পণ্যটা বিক্রয় করে তখন ওই পণ্যের মালিক হয়ে যায় ভোক্তা। অর্থাৎ মালিকানার যে পরিবর্তন হচ্ছে, উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য আসছে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতার কাছ থেকে আসছে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতার কাছ থেকে সরাসরি পণ্যটা ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে। এই যে হাত বদল হচ্ছে, এই যে মালিকানার পরিবর্তন হচ্ছে, সত্ত্বগত পরিবর্তন হচ্ছে, এটাই সত্ত্বগত উপযোগ সৃষ্টি। ব্যবসা এই কাজটা করে থাকে। এরপরে আসি প্রত্যক্ষ সেবা। ব্যবসা বিভিন্ন প্রত্যক্ষ সেবামূলক কার্য সম্পাদন করে থাকে। এর মধ্যে প্রথমেই রয়েছে বিজ্ঞাপন। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পণ্য সামগ্রী উৎপাদন করে সেটা মানুষের কাছে অজানা থাকে। তো এই উৎপাদিত পণ্যের গুণাগুণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, ক্রেতাকে আকৃষ্ট করা, ক্রেতাকে আকর্ষণ করা, অর্থাৎ ক্রেতা সৃষ্টি করা এই বিজ্ঞাপনের মাধ্যমেই সম্ভব। আর তাই বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে থাকে। অর্থাৎ বিজ্ঞাপন আমাদের তথ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। এরপরে আছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। পণ্যের গুণাগুণ, সাইজ, ওজন ইত্যাদি অনুসারে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। আর এই মান অনুসারে এই পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। অর্থাৎ পণ্যের মান, ওজন, সাইজ ইত্যাদি নির্ধারণ করা হচ্ছে প্রমিতকরণ। আর এই বিভিন্ন মানের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ওজনের পণ্যগুলোকে আলাদা আলাদা করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাটাই হচ্ছে পর্যায়িতকরণ। ক্রয় বিক্রয় ও মুনাফা অর্জনের জন্য ব্যবসা এই কাজটা করে থাকে। এরপরে আছে মোড়কীকরণ। মোড়ক শব্দের অর্থ হচ্ছে প্যাকিং বা প্যাকেট। একটা পণ্যের গায়ে যে প্যাকেটটা থাকে, যে প্যাকিং থাকে, সেটাকেই মোড়ক বলে। তো পণ্য আদান প্রদান বা পরিবহনের সময় ভালো, শক্ত ও আকর্ষণীয় মোড়কীকরণ খুবই প্রয়োজন। তা না হলে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনকালে মোড়ক খুলে যেতে পারে। আবার আকর্ষণীয় মোড়কীকরণ, আকর্ষণীয় প্যাকিং ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে সহায়তা করে। এজন্য ব্যবসা এই মোড়কীকরণের কাজটিও করে থাকে। এরপরে আছে অফিস সংক্রান্ত কাজ।
বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কার্য সম্পাদনের জন্য অফিস থাকে। অফিস হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র স্বরূপ, অর্থাৎ মস্তিষ্ক স্বরূপ, ব্রেন স্বরূপ। এই অফিসের মাধ্যমেই একটা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদিত হয়। যেমন অফিস বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে আসবাবপত্র, দলিল দস্তাবেজ, এই সমস্ত সব কিছু সংরক্ষণ করে এই অফিস। অর্থাৎ অফিসের মাধ্যমেই একটা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সম্পাদন করা সম্ভব। এরপরে আছে হিসাব সংরক্ষণ। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ খুবই প্রয়োজন। প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়, লাভ লোকসান, প্রতিষ্ঠানের দেনার পরিমাণ, সম্পত্তির পরিমাণ, এই সব কিছুই হিসাব সংরক্ষণের মাধ্যমেই জানা সম্ভব। আর এরই আলোকে ভবিষ্যতে আর্থিক সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এজন্য ব্যবসায় এই হিসাব সংরক্ষণের কাজটিও করে থাকে। এরপরে আছে কর্মী ব্যবস্থাপনা। কর্মী সংক্রান্ত কার্যক্রমের যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা হয় তাকে কর্মী ব্যবস্থাপনা বলে। কর্মী সংক্রান্ত কার্যাবলী যেমন কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মীকে নিয়োগ দেওয়া, কর্মীকে বদলি করা, ছাঁটাই করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সব কিছুই ব্যবসা করে থাকে। এরপরে আছে বাজার গবেষণা। ভোক্তার রুচি, পছন্দ ইত্যাদি পরিবর্তনশীল। ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে হলে পর্যাপ্ত পরিমাণ বাজার গবেষণার প্রয়োজন হয়। আর এই বাজার গবেষণার মাধ্যমেই ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদার মোকাবেলা করা সম্ভব হয়। এছাড়াও নতুন নতুন পণ্য আবিষ্কার, নতুন নতুন পণ্য উদ্ভাবন করাও সম্ভব হয়। তাই ব্যবসায় বাজার গবেষণার এই কাজটিও করে থাকে। এরপরে আছে জাতীয় উন্নয়ন। ব্যবসার যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় উন্নয়ন। শিল্পায়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যাংক বিমা ব্যবস্থার উন্নয়ন, পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন, এগুলো অন্যতম। এই কাজগুলোর মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। এরপরে আছে সমাজসেবা। ব্যবসায় বিভিন্ন সমাজসেবামূলক কার্য সম্পাদন করে থাকে। যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি প্রতিষ্ঠা করে ব্যবসা সমাজের প্রভূত উন্নতি সাধন করে। এরপরে আছে ব্যবস্থাপনা। আধুনিক ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার কাজের মধ্যে আছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবসায়ের যাবতীয় কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্যবস্থাপনার এই কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবসা সম্পাদন করে থাকে। তো ভিউয়ার্স, সর্বোপরি আমরা বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই ব্যবসা বিভিন্ন ধরনের কাজ করে থাকে।
বিভিন্ন ব্যবসায়িক কাজের মাধ্যমে ব্যক্তি, সমাজ, দেশ, এমনকি বিদেশিরাও উপকৃত হয়। তো আজ এ পর্যন্তই। ব্যবসায়ের এই কার্যাবলী সম্পর্কে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আশা করি ব্যবসায়ের এই কার্যাবলী সম্পর্কে তোমাদের কারো মধ্যে আর কোনো কনফিউশন নাই। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।